কেয়া এবং বৈশ্বনাথদা দুজনের কাছে যাব, তার আজকে এই সার্ভে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজই কি বলেছেন দেখাবো। ওই যে সার্ভে দেখায় ওটা হচ্ছে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে, সব হচ্ছে মন গড়া আর বিজেপি তৈরি করা। আমি বলি ও মোটা ভাই, যতই চেষ্টা করো ভাই, মিলবে না তোমার বাংলাতে ঠাই। ফিরে যাও, দেশটাকে সামলাও। কে এতগুলো সার্ভে তৈরি করতে অমিত শাহ কিরম খরচ হলো? বিপুল খরচ তো। সেটা যিনি বলছেন তাকে জিজ্ঞেস করলে আমার মনে হয় ভালো হতো। কিন্তু আমি পার্থদাকে একটা কথা বলছি, দেখুন সে তো 2021-এর আগেও ব্রিগেডের জনসমাবেশ দেখে সত্যি কথাই নজর কাড়া জনসমাবেশ ছিল, কিন্তু তার ফলাফল বা তার প্রতিফলন কি আমরা দেখেছিলাম? হয়নি। আসলে পশ্চিমবঙ্গের মানুষ এটা অন্তত বুঝে গেছেন সুমন, যে মানে যদি তৃণমূলের মানে বিপক্ষে ভোট দিতে হয় তাহলে বামেদের ভোট দেওয়া মানে পরোক্ষে তৃণমূলকেই সাহায্য করা। কারণ তৃণমূলের আমি নাম করে বলতে পারি যে তৃণমূলের কিছু প্রার্থী তারা প্রথমে নিজেদের জন্য ভোট চাইছিলেন, অভয়ার জন্য বিচারের জন্য ভোট চাইছিলেন, কিন্তু অভয়ার মা যখন দাঁড়িয়েছেন তখন বলছেন যে বিজেপিকে জিততে দেবেন না। আপনারা বামেদের বলছেন ভোটটা দরকার হলে তৃণমূলে দিন। অর্থাৎ এরা যে তৃণমূলের বি টিম, এবং সেই ফিশ ফ্রাইয়ের দিব্যি সুমন, ফিশ ফ্রাইয়ে সে নুনের যে গুণ এমন ভাবে এরা গাইছেন, অর্থাৎ ঘুরপথে এরা চাইছেন, আমি বলিনি দাদা, ঘুরপথে এরা এদেরকে ভোট দেওয়া মানে সেই ভোটটা প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করবে, সেটা অন্তত পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। আমি পাত্রদার কাছেই যাবো। আমি বলছি ফিশ ফ্রাইতে নুন থাকে ঠিক, কিন্তু ঝালমুড়িতে আবার বিচারের দিক থেকে দেখলে আর একটু বেশি নুন থাকে। ঝালমুড়ি আর ফিশ ফ্রাই আমি এই আলোচনাটা উনি মনোজ্ঞ করলেন। আমি বলছি আমি যে কেন্দ্রে টালিগঞ্জ কেন্দ্রে লড়ছি, এখানে গত বছর বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয় বিজেপি হয়ে দাঁড়িয়েছিলেন। বলতে ঝালমুড়ি বললাম। হ্যাঁ আমি বললেন। ফলে এইবার তিনি ভোটে হারার 2.5 মাস বাদে তিনি হচ্ছেন তৃণমূলে জয়েন করলেন। ফলে যিনি টালিগঞ্জে বিজেপি, তিনি 2.5 মাস বাদে হচ্ছে যে উনি সোজা বালিগঞ্জে গিয়ে তৃণমূল হয়ে যাচ্ছেন। এই যে চমৎকার ট্রান্সফারটা, এটা তো রাজ্য জুড়ে মানুষ দেখেছে। সকাল অবধি যিনি ছিলেন বিজেপি, নন্দীগ্রামে, সন্ধ্যাবেলায় তৃণমূল হয়ে গেলেন। একটা ডেটা আপনাদের সামনে রাখবো, তার আগে কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফোর্থ হবে, এটার একটা কম্পিটিশন হতে পারে। কিন্তু 1 নম্বরে যে তৃণমূল থাকবে এবং তৃণমূল গতবারের থেকে যে বেশি সিট পাবে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরেও ওরা নানান সমালোচনা করবে, নাম বাদ দিয়েছে। 2.5 লক্ষ আধা সামরিক বাহিনী, গতবারে 8 দফায় ভোট করেছিল, আর 2 লক্ষ আধা সামরিক বাহিনী ছিল। প্রধানমন্ত্রী এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন, এবারে স্বরাষ্ট্রমন্ত্রী আবার নমিনেশন জমা দিতে গেছেন। এত কিছুর পরেও মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জিতবে, সেটা আজকে দেওয়ালের লেখা। এটা বোঝার মতো ক্ষমতা বাংলার সবার আছে, এবং সুতরাং এসব বলে ওনারা যাই করুন, ওনাদের কোনো লাভ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.